ফাইনালি আমার সিলভার প্লে বাটন দুইটা ফ্রেমিং করলাম। আপনারা দেখতে পারতেছেন যে আমার দুইটা সিলভার প্লে বাটন আমি দীর্ঘদিন আমি সিলভার প্লে বাটন দুইটা একটু অযত্নে পড়েছিল। আপনারা এতদিন ভিডিওতে দেখেছেন যে পিছনে ঝুলানো ছিল। তো এই সিলভার প্লে বাটন দুটো আমি যেভাবে রেখেছিলাম এতে করে কি হইতো যে আপনার ধুলাবালি পড়ে এটার উপর অনেক ময়লা পড়তো। তো দীর্ঘদিন ধরে আমি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে এটা কীভাবে ফ্রেমিং করব, কোথা থেকে করব, এটা খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি একদিন ঢাকাতে গেলাম। ঢাকাতে যাওয়ার পথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো হঠাৎ করে মানে রাস্তার পাশে দেখলাম একটা দোকান, ওরা ফ্রেমিং করে আর কি, বিভিন্ন ছবি মানে যত ফ্রেমের কাজ আছে এই ধরনের ফ্রেমের কাজগুলো করে। তো আমি তাদের সাথে কথা বললাম, কথা বলে তাদের কাছ থেকে কার্ডটা নিয়ে আসে পরে আজকে যেহেতু ঢাকাতে গিয়েছিলাম, তো যাওয়ার পথে সিলভার প্লে বাটন দুইটা নিয়ে গেছিলাম সাথে করে। তো নিয়ে যাওয়ার পরে আপনারা দেখেন যে আমি এটা শুধু ফ্রেমিংটা করেছি, এখন ভিতরে গ্লাস দিয়ে একবারে বক্স সিস্টেম করেছি আর কি। আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে ভিতরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে এটা কিন্তু গ্লাস, উপরে গ্লাস আর ভিতরে হচ্ছে বক্স সিস্টেম করে একদম ভিতরে আটকায় দেওয়া হয়েছে। আর এই পাশে আমি কি করছি দেখেন, এই পাশে আমি এই লাইটিং করছি আর কি। আমার ওয়ালে এখন থেকে এটা আপনারা এখন থেকে ভিডিওতে লাইট দেখতে পারবেন আর কি। এখন থেকে ভিডিওর ভিতরে আপনারা লাইটিং দেখতে পারবেন, মানে এটা লাইটটা জ্বলবে আর কি। তো এর পিছনে আমি আঠা দিয়ে লাগাইছি, তো আঠা দিয়ে এমনভাবে লাগাইছি মানে আঠাটা ছুটে গেছে, পরে কস্টিপ দিয়ে লাগানো হয়েছে আর কি। তো এটা একদমই লাগানো দেখতে পাবেন, আর এটা হচ্ছে ঝোলানোর সিস্টেম আর কি, পিছনে এখানে ঝুলে থাকবে। তো দেখেন এই সিলভার প্লে বাটন এই ফ্রেমিং করা নিয়ে আমি ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও ঘাটাঘাটি করছি, কিন্তু কোনো রকম ভিডিও পাইনি যে এইরকমভাবে ফ্রেমিং করা যায় কি না, কীভাবে করবো, কোথা থেকে করবো। আসলে এটার আমি কোনো আইডিয়াই খুঁজে পাচ্ছিলাম না, বা এটা নিয়ে কোনো ভিডিওই ছিল না। তো আমি অনেক ইউটিউবারদের স্টুডিওতে দেখেছি যে তাদের সিলভার প্লে বাটনগুলো এইভাবে অযত্ন করে ঝুলায় রাখছে জাস্ট। তো আমি মনে করি যে দেখেন এত শখের একটা জিনিস, এই জিনিসটা যদি আপনি যত্ন করে না রাখেন তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো বেশি খরচ পড়ে নাই, দুইটা মিলে আমার খরচ পড়েছে মাত্র 500 টাকা। ওরা 600 টাকা চাইছিল, 500 টাকা দিয়ে আমি এটা ফ্রেমিংটা করেছি আর কি। তো দেখেন এটাও তো সেম, এটা তো আমি সেম সিস্টেম করেছি আর কি। এটা তো আমি সেম একদম ফ্রেমিংটা এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে, ব্ল্যাক। ফ্রেমের যে ইয়াটা এটাতেও করেছি, দুইটাতে দুইটা লাইট লাগানো হয়েছে আর কি। তো এখন থেকে এটা আমার পিছনে স্টুডিওতে আমার যে ওয়ালের মধ্যে এটাতে আলো জ্বলবে আর কি, যখন আপনারা ভিডিও করব আলো জ্বলবে। তো যার কারণে যে আমি দেখেন এই যে সব সিস্টেম করে রেখেছি। তা আমি এটা একটু লাইট জ্বালাই দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা লাইট যে জ্বলে এটা কেমন দেখা যায়। কি কি লাইট লাগাইছি সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখন এটা হচ্ছে রেড কালারের লাইটটা জ্বলবে আর কি। তো সিস্টেমটা করা হয়েছে। আর এটাতে করেছে হচ্ছে গ্রিন কালার, এই যে গ্রিন কালার আর কি। তো দুইটাতে দুই কালার করেছি, তবে ওয়ালের সাথে লাগানোর পরে ভিডিওতে যা দেখলাম আর কি যে দুইটাই রেড কালার হলে সবচাইতে বেশি ভালো হইতো আর কি। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের যদি এরকম সিলভার প্লে বাটন থাকে তাহলে আপনারা কি করবেন, আপনাদের এই জিনিসটা একটু যত্ন করে রাখবেন। যত্ন করে রাখবেন, এটাকে যেভাবে মানে যত্ন করা যায় আর কি। যেহেতু আপনার শখের একটা জিনিস, আপনি অনেক পরিশ্রম করেছেন, পরিশ্রম করে এটাকে যদি আপনি অযত্নে ফালায় রাখেন তাহলে দেখতে কিন্তু খারাপ দেখা যায়, তাই না? আপনি একটা সিলভার প্লে বাটন অর্জন করতে যে একজন ইউটিউবারে কত কষ্ট করতে হয় এটা একমাত্র একজন ইউটিউবারই বুঝে, বা একটা চ্যানেল দাঁড় করাতে যে কত কষ্ট কত পরিশ্রম হয় একমাত্র একজন ইউটিউবার ভালো করে জানে। তো যাই হোক, আমি এটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো যে আপনাদের যাদের সিলভার প্লে বাটন রয়েছে আপনারা এখন থেকে এই ধরনের কোনো আপনার প্লে বাটন যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা এটাকে কি করবেন, এটাকে লাইটিং করার দরকার নেই, কিন্তু আমার মনে হয় যে কাভারিং করলে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো হবে। ফ্রেমিং করে নিলে দেখা যাচ্ছে আপনি জিনিসটা একটু যত্নে থাকলো আর কি। আপনি যদি এটা ফ্রেমিং করে যদি ঝোলাও রাখেন তাহলে কিন্তু আপনার এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা দেখেন কত সুন্দর না, এখন এটা দেখতে অনেক সুন্দর না। তো যাই হোক,
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এটার ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ পেজে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি এটা করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এটা কোথা থেকে করবেন, এটা ঢাকা পল্টনে গেলে দেখবেন যে বিভিন্ন দোকানে তারা মানে পল্টনের যে দোকানগুলো রয়েছে আপনারা একটু ঘুরে ঘুরে দেখলে আপনি বুঝতে পারবেন বাইতুল মোকাররমের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, মানে এটা হচ্ছে উত্তর বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তার সামনেই কিছু দোকানপাট রয়েছে, সেখান থেকে মূলত আমি কাজটা করাই আনছি। তো আপনারা চাইলে সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, তো আমার দুইটা 600 টাকা চাইছিল, আমি 500 টাকা দিয়ে করে আনছি আর কি। তো যাই হোক, তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে দুইটা লাইট সিস্টেম করা হয়েছে। তো এখন থেকে আপনারা ভিডিওতে এরকম দেখতে পারবেন আর কি ইনশাআল্লাহ। তো এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমার সিলভার প্লে বাটন দুইটাকে এভাবে সিস্টেমটা করব আর কি। তো যাই হোক, শেষমেশ আমার ইচ্ছাটা পূরণ হলো অনেক কষ্ট করে আর কি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's